টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইশকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের প্যারিয়াতা বুদির মোড়ে ২৮ ফেব্রুয়ারি রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় মোহাম্মদ রকিবুল হোসেনের ছেলে মোহাম্মদ বিদ্যুতের মুদির দোকান ও পাশের গোডাউন সম্পূর্ণভাবে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। একই সাথে পাশের রুমে থাকা হানিফুদ্দিনের ছেলে সোহরাব আলীর অটো গাড়ি সহ অন্যান্য সামগ্রীও আগুনে পুড়ে যায়। এ বিষয়ে বিদ্যুৎ জানান, তিনি গতকাল রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। রাত ১টার দিকে দোকান থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান। এরপর এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেন এবং ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, মাহে রমজান উপলক্ষে প্রায় ১.৫ লক্ষ টাকার মালামাল ওঠানো হয়েছিল এবং তার দোকানে নগদ টাকাসহ প্রায় ৭০-৮০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দোকান আমার বাতিজার এর পাশে আমি অটো রাখতাম। আমার এটি সম্বল বর্তমানে আগুন লাগছে আপনার মনে করেন যে ২টা থেকে ৩টার ভিতরে ফায়ার সার্ভিস নিবেছে। আর ক্ষতি পরিমাণ মনে করেন যে এখানে বোধ হয় ৬০ থেকে ৭০ লাখ টাকার মাল পড়ছে। আমি ডেলি ১ লাখ টাকার মাল কিনে আনি দোকান ঈদের সময়। আর এটাই সম্বল আমাদের। আর গাড়িটা পড়ে গেছে একটু, আবার ইনো আছে, কিস্তি তুলে গাড়ি কিনছিলাম। সরকারের কাছে আবেদন কিছু যেন সাহায্য দেয়। বাইরে বিকট শব্দ হয়, এই শব্দ শুনে বাইরে বাইরে দিকে তাকাইছি, তাকানোর সাথে সাথে দেখি ভাই বিদ্যুতের দোকানে আগুন লাগছে। এই শুনে আমরা সবাই দৌড়াদৌড়ি করে কাছে আসছি, কিন্তু এত আগুনের তেজ আমরা দোকানের ভিতরে মানে ঢুকতেই পারিনি। মানে আগুনের তাপ তাই আগুনের ফাঁকে বাঁধিয়ে রেখে দিছি। এই গ্যাসের সিলিন্ডারের কারণে মানুষ ধারে কাছে আসতে সাহস পায় নাই। মানুষ এখানে আগুন নিভাতে না এসে মানুষ উল্টা কাজ করেছে যে এখানে যাওয়া যাবে না, এখানে দুর্ঘটনা হইতে পারে। গ্যাস পর্যাপ্ত পরিমাণে সিলিন্ডার আছে, যা বিস্ফোরিত হওয়ার সম্ভাবনা আছে। এই ভয়ে মানুষ দূর থেকে শুধু মানে চোখের পানি ঝরাইছে, কিন্তু মানুষ কাছে আইসে আগুন নিভাতে পারে নাই।